না, এই যে ফজলুর রহমান, এই যে সবচেয়ে বেশি টকেটিভ এখন সেই সোর থেকেই তো যে রাজনীতি শুরু হলো। সেই সোরেই তো আওয়ামী লীগ চাই বসছিল। তাদের ছাউপনা নিয়েই তো আওয়ামী লীগ নিয়েই তো আপনার বিএনপি হইল। এই গত ৫ই আগস্টের পরে টাকা চুরির অভিযোগ তো আরো ১টা-২টা দলের বিরুদ্ধে আছে। ইভেন ধরেন জুলাই অভ্যুত্থানে যারা একদম সামনের সারিতে ছিল, তাদের যে দল, সেই দলের অনেক নেতার বিরুদ্ধেও তো অভিযোগ আছে। দুদকে তলব পর্যন্ত করেছে তো। না, এইটা যা করছে আমরা চাইতে দুদক করতে পারি, কিন্তু তুলনামূলক অনেক কম। তুলনামূলক অনেক কম। ২-১ জন তো করতেই পারে। এটা তো একই, এবং এটার পিছনে আপনারা দেখছেন বোধহয়। এই যে আপনার একটা সমাবেশ হইল। আ ইলেকশন কমিশনের হ্যাঁ, ওই না, আরেকটা যেটা হইলো ওই যে ইসে কি বলে শাহবাগে। আচ্ছা, জি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ? না, আরেকটা হলো যে ইশরাকের যে ইশরাকের হ্যাঁ, দক্ষিণের মেয়রের সেখানে তো অনেক প্রত্যক্ষদর্শী বলছে। সেখানে অনেক আওয়ামী লীগের লোক ছিল। সামনে তারা ছিল, পিছনে তারা ছিল। না, আওয়ামী লীগ যেহেতু এখন আনুষ্ঠানিকভাবে নাই, ফলে তারা তো অন্য কারো না কারোর আ ছায়ায় যেতে চাইবেই। এটা তো তার না, পলিটিক্যাল কনসিডারেশন। তারা তো ছায়া যাওয়া এক জিনিস, আর সাপোর্ট করা আরেক দিক তো। তারা তো চাবে এই দেশটাকে একটা আ অস্থিতিকর পরিবেশ তৈরি করার জন্য। এটা তারা করবে। এই সুযোগটা তারা নেবে। যেহেতু তাদের দল নিষিদ্ধ, হ্যাঁ? ছাত্রলীগ, যুবলীগ নিষিদ্ধ। তারা তো এই কাজটা করবে। এটা যারা আ দল করে, যারা রাজনীতি করে, সক্রিয় রাজনীতি করে, তাদের তো এটা বোঝা উচিত যে এই লোকগুলো আসে কেন? এই লোকগুলোর উদ্দেশ্যটা কি? এটা চিন্তা হবে না? আমরা তাদের নিষিদ্ধ করলাম, তাদের কর্মকাণ্ডকে আমরা নিষিদ্ধ করলাম। তো তারা কেন আবার এই ধরনের কাজে তারা আসবে? তাদের শরীরে কি আসে দেয়? আপনি বলছেন যে বিএনপির জনপ্রিয়তা অনেক কমেছে। যদি তাই হয় এবং আওয়ামী লীগের আপনি বলছেন আপনার ভাষায় আওয়ামী লীগ নাই, তাহলে দেশের প্রধান ২টি দল হিসেবে মানুষ যাদেরকে চেনে, এই ২টি দলই যদি আগামীতে মানুষ ভোট না দেয়, তাহলে সরকার গঠন করবে মানুষ তো একটা মৌলিক পরিবর্তনের জন্য এই ৫ই আগস্ট ঘটাইছে। শুধু একটা ভোট দিমু আর আমি ক্ষমতায় যাবো তাই জন্য না। হ্যাঁ, বঙ্গবন্ধু এটা বলেছিলেন যে, "আমি চোরের খনি।" সেই সোর থেকেই তো যে রাজনীতি শুরু হলো। সেই সোরেই তো আওয়ামী লীগ চাই বসছিল। তাদের ছাউপনা নিয়েই তো আওয়ামী লীগ নিয়েই তো আপনার বিএনপি হইল। আওয়ামী লীগ লোকজন বিএনপি ছিল না? এই মওদুদ আহমদ কি করতেন আগে? এই মওদুদ তো আওয়ামী লীগ করতেন না। হ্যাঁ। উনি আওয়ামী লীগে যোগ দিতে চেয়েছিলেন, বঙ্গবন্ধু ওনাকে দেননি। না, আরো তো বহুত লোক আওয়ামী লীগের লোক বিএনপিতে গেছে না? এই যে ফজলুর রহমান, এই যে সবচেয়ে বেশি টকেটিভ। এখন খুব কথা বলে। হ্যাঁ, কথা বলে। খুব বাজে কথা বলে সে। সে আওয়ামী লীগের না, ছাত্রলীগের বাজে কথা বলে তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। না, মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তিযোদ্ধা তারা এইভাবে কথা বলে না। এইভাবে ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে না। আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে সে। সে দেখে না তার ফাউল টক, তার ফাউল টক, এবং আলেমদের মধ্যে বলছে যে ওনার জানাজা পড়াবে না কেউ। এ পর্যন্ত সে বলছে, এই সে ফাউল কথা বলেছে। এই ধরনের একজন মুক্তিযোদ্ধা যারা মানুষের মুক্তির জন্য কাজ করে, আর ইসলাম হলো মানুষের মুক্তির একমাত্র পথ। একমাত্র পথ। মুক্তির পথ হলো ইসলাম। সেইটা বুদ্ধ উনি কথা বলে। কাজে এইটা তো কোনো ফাউল পকেটে। এখন যেটা হলো যে তার মানে আপনি বা আপনার দল এই বিষয়ে কনফিডেন্ট যে আগামীতে বাংলাদেশে ইসলামী দলগুলো মিলে একটা সরকার গঠন করবে? ব্যাপারটা এরকম? করার উদ্যোগ তারা ইতিমধ্যে নিচ্ছে, আরও নেবে, হ্যাঁ? এবং সরকার গঠন করতে পারবে কি পারবে না সেটা পরে কথা হোক। কিন্তু তারা উদ্যোগ নিচ্ছে এইবার যে আগামীতে দেশের সামগ্রিক উন্নয়নের জন্যে, হ্যাঁ, মানুষের কল্যাণের জন্যে, ফ্যাসিবাদ মুক্ত একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে ইসলামী দলগুলা এক প্ল্যাটফর্মে এসে তারা এই নির্বাচন করবেন, এবং আগামীতে নির্বাচনে একটা ভালো ফলাফল যদি জনগণকে আমরা বুঝাইতে পারি, জনগণের একটা পক্ষে যদি রায় দেয়, তো এই দলগুলো ক্ষমতা সরকার গঠন করবে। সেক্ষেত্রে প্রধান প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। তো বিএনপিকে আপনারা মোকাবেলা করবেন কিভাবে? না, এটা আমরা তো মোকাবেলা করব না। আমরা আমাদের কথা বলব, জনগণ মোকাবেলা করবে। জনগণ জানাবে তাদের। জনগণ যেমন মুসলিম লীগকে নো বলছে, জাতীয় পার্টি নো বলছে, আওয়ামী লীগকে নো বলছে, এভাবে তারা যদি আওয়ামী লীগকে নো বলার তো এখনো সুযোগ আসে নাই। কারণ আওয়ামী লীগ তো এবার তো ভোট করতেই পারবে না। সে নো বলবে কি করে? না, মানে ভোটের মাঠে থাকবে না। বলে দিছে তো। নো বলিয়ে দিছে না জনগণ, এবং জনগণের শতভূত সাড়ার বিনিময়ে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এবং হাসিনা পলাই গেল জনরোষের মধ্যে তো। জনরোষের কারণে হাসিনা পলাই গেল। জনরোষের মধ্যেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। যার কারণে এইটা আর কিছু করতে পারবে না। আর আওয়ামী লীগ এই নামে এই দেশে রাজনীতি করতে পারবে যদি লজ্জাজ্ঞান থাকে, এইটা আর হবে না। এইটা আর কোনোদিন এদেশে করতে পারবে না।